দেখুন আজকাল সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে একজন বাবা মা তার যে জীবন্ত মেয়ের শ্রাদ্ধ কিন্তু করছে। হ্যালো আর নমস্কার, দিস ইজ শুভঙ্কর। তো আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের একটা ঘটনা বা একটা ভিডিও আপনারা দেখবেন যে আপনাদের ফিডে আপনারা হয়তো কোথাও না কোথাও দেখেছেন যে একজন বাবা মা তার মেয়ের শ্রাদ্ধ করছে এবং শ্রাদ্ধ করার সাথে সাথে আক্ষেপ করছে এবং কান্নাকাটিও করছে, এবং হিন্দু ধর্মের মতামত অনুযায়ী ব্রাহ্মণকে ডেকে সেই শ্রাদ্ধ পরম্পরা পালন করা হচ্ছে। তো এটা কেন করা হচ্ছে, কী কারণের জন্য, সেটা আপনাদের কাছে একটু ব্যাখ্যা করে শুনুন। অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটেছে আমাদের এই পশ্চিমবঙ্গের এরই মধ্যে, এবং পশ্চিমবঙ্গের মধ্যে যেহেতু আপনারা দেখবেন যে বাংলায় কথা বলছে, ঘটনাটা ঘটেছে তার যে কন্যা সন্তানটা ছিল সেই কন্যা সন্তান একজন অন্য ধর্মের ছেলেকে ভালোবেসে সে তাকে বিয়ে করে বাড়ির লোককে না জানিয়ে। অ্যাকচুয়ালি এটাকে একটা ঘটনা বলা হচ্ছে যে লাভ জেহাদ। আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রোস কনস দুটোই বলবো। আমি আপনাকে একটা কথা বলি যে আমাদের অ্যাজ আ গার্জেন আমাদের কি সত্যিই যে শুধুমাত্র যে ছেলেমেয়েদের লেখাপড়া শেখালেই হবে তার কি কোনো গ্যারান্টি আপনারা দিয়ে নিয়েছেন? যেমন একটা কথা বলি, আপনারা একটা মেয়ের হাতে মোবাইল তুলে দেন বা একটা ছেলের হাতে মোবাইল তুলে দেন এবং তাদেরকে গিটার থেকে শুরু করে যাদের যাবতীয় যত জিনিসপত্র ভালো লাগে, বিশেষ করে হিন্দু ধর্মের কথা বলছি আমি, তাদেরকে সব কিছু আমরা মনে করেন যে আমরা পরিপূর্ণ করব। সেই ক্ষেত্রে কি হয়, যখন আপনি আপনার সন্তানের সমস্ত মনোকামনা পূর্ণ করবেন, সন্তান অবভিয়াসলি আপনার বাধ্য হবেই। দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যেটা বলছেন লাভ জিহাদ, লাভ জিহাদ হোক আর সেটা অন্য কোনো কারণেই হোক না কেন, যখন আপনি, আমরা হিন্দুরা অ্যাকচুয়ালি আমরা নিজের ধর্ম সম্পর্কে অবগত নেই। কারণ হচ্ছে আপনি যখনই আপনার ছেলে বা মেয়েকে যখন গীতার শ্লোক বা গীতার অধ্যায় বা উপনিষদ যখন না পড়াবেন বা না জানাবেন, তাহলে সে কিন্তু ওই ধর্ম সম্পর্কে অবগত নয়। এবং আমি এটাও দেখেছি যে প্রত্যেকটা ঘরে, আমি এখনও পর্যন্ত দেখি যে তারা মহাভারত সম্পর্কেও জানে না, রামায়ণ সম্পর্কে জানে না, ইভেন কতগুলো যে আমাদের বেদ রয়েছে সেটাও হয়তো খুব কম মানুষই জানে, এবং কতগুলো আমাদের পুরাণ রয়েছে সেটাও খুবই কম মানুষ জানে। তাহলে হবে, কারণ যখন আপনি এই সনাতন সংস্কৃতির কথা তখন যাকে না শেখাবেন, তাহলে কি করে সে কিন্তু একটা বীর কন্যা বা একটা ভালো ধর্মীয় জ্ঞান তার মধ্যে আসবে? সেটা কখনো সম্ভব নয়। তাহলে আগে এটা বাবা মায়ের ফল্ট যে বাবা মা তাকে কখনো বুঝতে দেয়নি বা বোঝায়নি যে রামায়ণ কী, মহাভারত কী বা গীতা কী, আমাদের আসল কী, আমরা আসলে পরিচয় কী। ঠিক আছে? তো এইভাবে লাভ জিহাদ বলুক আর আপনারা, এটা তো প্রায়ই ঘটছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে একমাত্র সনাতন ছাড়া অন্য কোনো ধর্মেতে গিয়ে কিন্তু কোথাও সুখ পাবেন না। তো দেয়ার ইজ এ লট মোর রেস্ট্রিকশন। ঠিক আছে? আপনি অন্য ধর্মকে কাউকে যদি কনভার্ট করেন তাহলে তাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। বাট সনাতন ধর্মে আমরা কখনো, বা আমাদের যে পূর্বপুরুষ রয়েছে, আমরা কখনো কোনো দেশকে আমরা জয়ী করার জন্য যাইনি, বা জয়ী বা তাদেরকে আক্রমণ করার জন্য বা জোর করে কনভার্জন করার জন্য আমরা কখনো কিন্তু যাইনি। তো আই হোপ আপনারা এই ভিডিওর মাধ্যমে সব কিছু বুঝতে পেরেছেন। এই ভিডিওটা আপনারা আপনার ছেলে মেয়েদের কাছে বা আপনার বোনের কাছে আপনারা অবভিয়াসলি শেয়ার করবেন। আর আমাদের একটা হিন্দু হিসেবে আপনাদেরও কর্তব্য করণীয় আছে যে আজকে প্রত্যেক ঘর থেকে যাতে রামায়ণ, মহাভারত, গীতা, উপনিষদ সম্পর্কে সবাই যেন আইডিয়া নিয়ে আসতে পারে।